আল্লাহ আল্লাহ, তুমি তো সবই দেখছো। এই সন্তান করে কত কষ্ট করে লালিত পালিত করে মানুষ করেছি, আজকে বড় হয়েছে, আমি বৃদ্ধ হয়েছি, আমাকে বাড়ি থেকে বের করে দিল। আল্লাহ, তুমি তাদেরকে ভালো রাখো, তুমি তাদেরকে ভালো রাখো, তাদেরকে কষ্ট দিও না। খালুজান, আপনি আর কান্দাকাটি করেন না, আপনার কান্দাকাটি আমার আর সহ্য হইতেছে না। দেখেন, আপনি তো জানেন আমরা খুব গরিব মানুষ, আপনি করে বাড়িতে কাজ কাম করে সংসার চালাই। আমার একটা ছোট্ট কুড়ে ঘর আছে, আপনার যদি কিছু মনে না করেন, আপনারে আমার ওই কুড়ে ঘরে ঠাই দিম। মা একটু দাঁড়াতো। ওইখানে জায়গা করে দিম, আপনার অসুবিধা না হইলে ওইখানেই থাকবেন। তো কান্দাকাটি করেন না, চলেন আমার লগে চলেন। ওইদিকে একটা লোক দেখা যাচ্ছে না, বয়স্ক, মনে হচ্ছে না কান্না করতেছে? হ্যাঁ তাই তো, কিন্তু দেখে তো মৌলানা মনে হচ্ছে, ওভাবে কাঁদতেছে কেন? চলো তো গিয়ে দেখি। হ তাই তো, চল। আপনি আর কান্দাকাটি করেন না, চলেন আমার লগে চলেন। আচ্ছা, কিছু বুঝতেছি না, আপনি মুরব্বী মানুষ এই গাছের নিচে বসে বসে কাঁদতেছেন কি ব্যাপার? কিছু কর না কেন, কেন কাঁদতেছেন? কিসের দুঃখ আপনার? আসলে কি কম আপনার ঘরে, ওনার মায়া দুইটা ওনার জায়গা সম্পত্তি যা ছিল সব লেখে নিয়ে গার ধরে বাড়ি থেকে বাইর করে দিছে। সেই দুঃখে বয়ে ধরে কাঁদতেছে। আমি চাইছিলাম আমার লগে নিয়ে যাইতে, কিন্তু এত বড় লোক মানুষ আমি নিয়ে কই রাখবো? আহারে, এই ধরনের কাজ করতে পারলো? দুটো মেয়ে এই বাপটারে ফালাই দিল। একটা বাপকে অগ কাছে বেশি হয়ে গেছিল গা। সিসি, লোকটা মরে গেলে তো সম্পত্তি অগই থাকতো। আমার পেটের সন্তান যদি এই কাম করতো না, ওরে টুকরা টুকরা করে কেটে বস্তায় ভরে আমি যমুনা নদীতে বাঁচাই দিতাম। ছি 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 ছি। আমি আমি আমার সন্তানের জন্য কি না করেছি, আর কেউ জানুক বা না জানুক, সৃষ্টিকর্তা সবকিছু দেখেছে। কি করেছি শুনবেন? তাহলে শুনুন। শোনো বাবা, আমি তোমারে অনেকবার বোঝাইছি যে তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না, তো পারবে না, তারপরেও তুমি বেহায়ের মতো এই বাড়িতেই পড়ে আসো। আর কতবার বোঝাবো তোমারে? হ্যাঁ, আমরা তো কইতাইছি যে তোমাকে আমার আর কোনো দরকার নেই, আমরা দুই বোনের সয় সম্পত্তি সবকিছু লেখা নিছি। এখন তোমাকে দিয়ে কি করবো? আমাকে প্রয়োজনই ছিল সয় সম্পত্তি, সেইগুলো তো এখন আমাদের হাতের মুঠো, তাই না? যাও, এখনই তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। ও আচ্ছা, আমার তোদের প্রয়োজন শেষ, তাই না? ছোট্টবেলা ছিলি তখন প্রয়োজন ছিল, ছোট্টবেলা তো তখন বলিস নেই বাবা তুমি বাইরে থেকে চলে যাও। প্রয়োজন তো থাকবে ছোটবেলায়। ছোটবেলায় তোমাদের দায়িত্ব ছিল, তোমরা আমাকে বড় করবে, বড় করছো। এখন আর তোমার আমাকে কোনো দরকার নাই, বুঝছো? আর এই বাড়িটা করছো, এই বাড়িতে কি এমন টাকা পয়সা আছে যে বাড়িটা করছো না, ওই বাড়ি আমাকেই লাগবো। তুমি বেরিয়ে যাও কইতাছি। এত কথা ও ম্যাডাম, আপনারা এটা কি করতেছেন? আপনি করে জন্মদাতা বাবা, এই বাপটারে বাড়ি থেকে বাইর করে দিতেছেন। এই বয়সে কই যাব? আপনি করে না গিয়ে কত না কষ্ট করছে এই লোকটা। এই, তোর কাছে থেকে জ্ঞান নিতে হইব। আমাকে বাপ আমরা যা খুশি তাই করব, তুই কর কেডা? তোরে আমাকে বাইতে কাজে রাখছি, এটাই তোর ভাগ্য। বেশি যদি বাড়াবাড়ি করস, বেরো। তুইও বেরো, আমার বাপের লগে তুই বেরবি। বেরো বেরো ছোট লোকের বাচ্চা গো কামে রাখছি, ভালোই হইছে, ঝামেলাটা বিদায় হইছে। এখন আর আমাকে সম্পত্তি কোনো নাই। মা, আমি একটা কথা বলি, ওনার মেয়েরা যেহেতু ওনাকে বের করে দিয়েছে, ওনার তো এখন থাকার যাওয়ার জায়গা নেই, তো আমাদের বাসায় নিয়ে যাই আমরা, যদি তুমি অনুমতি দাও। হ্যাঁ মা, দেখো না মা, আমরা কিন্তু কখনো তোমার সাথে কিংবা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। অথচ দেখো, ওনার মেয়ে অপমান করে কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আসলে দেখো না মা, ওরা তো থাকার ব্যবস্থা নেই, আমরা একটা ব্যবস্থা করে দেই না? হ্যাঁ বৌমার, তুই যা কইছাস ঠিকই কইছিস, এটাই আমি মনে মনে ভাবতাছি। শোনেন, আমার তো ভাই নাই, আপনি আমার ভাই। আপনি যদি আপত্তি না করেন, আমার অনেকগুলো রুম আছে, আপনি থাকা খাওয়া আপনি যে পর্যন্ত বাঁচবেন, কোনোদিন আপনার অভাব পড়বে না। আর তুমি কে? আমি ওনার ঘরে বাড়ি কাজ করতাম। ও, তাহলে তো তুমিও অসহায়। তোমরা দুজনেই চলো, আজকে থেকে তোমাদের দুজনের দায়িত্ব আমরা নিলাম। চলুন, আপনি অমত করেন না, আপনি ভালো হবে। আল্লাহ যা কিছুই করে ভালোর জন্যই করে। নিশ্চয়ই আমাদের এই রাস্তাটা আপনার জন্য বাইচা রাখছিল। ঠিক আছে স্যার, চলেন।